আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও ঈমানদাররা, ও মুমিনেরা, তোমরা যদি কোনো গুনাহ করে ফেলো, যদি তোমরা কোনো অপরাধ করে ফেলো, ও আমার মুমিন বান্দারা, ঈমানদার বান্দারা, তোমরা ওই গুনাহ করার সাথে সাথে তোমরা ইখলাসের সহিত, নিষ্ঠার সহিত তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এত আস্তে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, তোমরা যদি কোনো গুনাহ করে ফেলো, তোমরা গুনাহ করার পরে তোমরা ওই গুনাহ নিয়ে আর দাঁড়িয়ে থাকবে না, ওই গুনাহ নিয়ে আর তোমরা বিলম্ব করবে না, তোমরা ইখলাসের সহিত আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে নিষ্ঠার সহিত ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিব। যদি তোমাদের ওই নিষ্ঠার সাথে মাফ, যদি তোমরা নসুহে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের নসুহে তওবাকে কবুল করে তোমাদের গুনাহগুলি মাফ করে দিব। বন্ধু আমার, বাবা, এরপর আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা তোমাদের ওসিলায় তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতের উপর দিয়ে তোমাদেরকে পার করাইবেন যে জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন জান্নাত, যে জান্নাতে শীতল অনুভব করবেন। দুনিয়ার কোন নদী নয়, দুনিয়ার কোন খাল বিল পাহাড় নয়, দুনিয়ার কোন সাগর নদী নয়, এটা জান্নাতের একটা নহর। ওই নহরের উপর দিয়ে আল্লাহ পাক আমাদেরকে, যারা জান্নাতি তাদেরকে আল্লাহ পাক ওই নহর উপর দিয়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি আমি আপনি নিষ্ঠার সহিত তওবা করতে পারি, যদি আমি আপনি ইখলাসের সহিত তওবা করতে পারি, কিন্তু আমরা এমন নাফরমান গুনাহ করি, দৌড়াই মসজিদে চলে, আবার মসজিদে আইয়া কয়েকদিন, এক সপ্তাহ 10-15 দিন লাগাতার নামাজ পড়ি, আবার দেখা যাচ্ছে আবার 15 দিন পরে আবার অপরাধের সাথে জড়িত হয়ে যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনি নিষ্ঠার সাথে তওবা করলেন না, আপনি আল্লাহকে ধোঁকা দিলেন। আপনি কি করলেন? আল্লাহকে ধোঁকা দিলেন। আপনি গুনাহ করে আইয়া আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ এমন ভাবে কান্দা কাইটা মনে হয় আল্লাহর কাছে আসমান থেকে জমিনে নামা যাবেন, কিন্তু আপনি তো তওবা করে গেছেন একটু আগে, কয়েকদিন আগে তওবা করে গেছেন, আবার 2-4 দিন পর আবার জিন্দা হয়ে গেলেন, কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনি তওবা করবেন তো তওবা করার মতো করেন, নসুহে তওবা করেন যে এই অপরাধ আর করব না, এই গুনাহ আর করব না, তখন আপনার অপরাধ, আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। যখন আপনি ওই গুনাহ, ওই একই গুনাহ আবার করবেন, তখন আল্লাহ আপনাকে ছাড় দিবে না। বন্ধু আমার, হাদিস শরীফের বর্ণনা, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা তওবা করলে আল্লাহর কাছে কেমন আনন্দিত হয়ে যায়। কোন বান্দা যদি তওবা করে আল্লাহ কেমন আনন্দিত হয়ে যায়। এক ব্যক্তি সফরে রওনা দিলেন, সাথে তার সাথে একটি ঘোড়া ছিল। কি ছিল? একটি ঘোড়া ছিল, সাথে কিছু পানি ছিল, আবার কিছু খাবার দাবার ছিল। ওই ব্যক্তি সফরে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর এমন গহীন জঙ্গলের পাশে গিয়ে তিনি ক্লান্ত অনুভব করলেন, যেখানে কোনো ঘর বাড়ি নাই, মানুষ নাই, আনাগোনা নাই, জীবজন্তুর ভয় রয়েছে, হিংস্র প্রাণীর ভয় রয়েছে, যেখানে মনের কঠিন যারা জীবজন্তু রয়েছে, যারা মানুষকে ক্ষতি করে আক্রমণ করে, এগুলার ভয় রয়েছে। ওই বান্দা এবার তার ঘোড়াটাকে এসে তার পাশে গিয়ে দাঁড় করিয়ে সে একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে সে ঘুম থেকে যখন জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখলেন
সে যে গোলাটাকে পাশে নিয়ে সে যে ঘুমাইলো, চোখটা মেলে দেখলো তার পাশে আর ওই গোলা নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সে ক্লান্ত অনুভব করলো, সে ঘুমিয়ে পড়লো, কিন্তু ঘুম থেকে উঠে দেখলো তার গোড়া আর নাই। এখন গোড়াও নাই, যে পানি ছিল ওই পানিও নাই, যে খাবার দাবার ছিল সাথে ওই খাবার দাবার নাই। এবার ওই ব্যক্তি চিন্তিত হয়ে গেল, আরে এত দূর চলে আসলাম, কিভাবে আবার ফিরে যাবো? আমি তো ক্লান্ত অনুভব করবো। ওই ব্যক্তি যখন ঘুম থেকে উঠে দেখলো তার গোড়া আর নাই, এবার সে হতাশ হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, আরে কিভাবে যাব, কিভাবে আমার যদি প্রয়োজন হয় বাড়ির দিকে যাব, যদি প্রয়োজন হয় আমি আমার সফর উদ্দেশ্যে যাব। এই বলে সে আবারও ঘুমিয়ে গেল। চিন্তা করতে করতে সে ঘুমিয়ে গেল। এবার ঘুমিয়ে যাওয়ার পরে আবার সে জাগনা হলো। জাগনা হওয়ার পর সে দেখলো তার যে গোড়া হারিয়ে গিয়েছে, যে গোড়া খাবার এবং পানি নিয়ে চলে গিয়েছে, ওই গোড়া আবার তার পাশে চলে আসলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন আনন্দ পেল যেমনি ভাবে আমার আপনার কোন সন্তান, আমার আপনার যদি সন্তান হারিয়ে যায়, বা আমার আপনার এমন কোন বস্তু যেটাকে আমি অধিক বেশি ভালোবাসি, যেটাকে আমি অধিক বেশি মহব্বত করি, যদি আমার এই মহব্বতের বস্তুটা যদি হারাই যায়, বলেন তো আমাদের কাছে কেমন কষ্ট লাগবে? লাগবে কি লাগবে না? আপনার প্রিয় বস্তুটা যদি আপনার কাছ থেকে চলে যায়, এটা আপনার কাছে কষ্ট লাগবে না? আবার যদি দেখেন আপনার ওই প্রিয় বস্তুটা আবার আপনি খুঁজে পেলেন, আবার সেটা আপনার কাছে পুনরায় চলে আসলো, এবার আপনি কেমন আনন্দ অনুভব করলেন? ঠিক তেমনি বান্দা যদি কোনো গুনাহ করার পরে ওই বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করে, আমার আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হয়ে বান্দার তাওবাকে কবুল করে বান্দার জান্নাতের ব্যবস্থা করে দেন। দুনিয়া বাসী যদি আমরা এত আনন্দ হই, আর আল্লাহ কেমন আনন্দ? জনগণ ঠিক না ঠিক? আমরা অপরাধীকে খুঁজি শাস্তি দেওয়ার জন্য। দুনিয়াতে পুলিশ বলেন, প্রশাসন বলেন, আর্মি র্যাব বলেন, তারা অপরাধীকে খুঁজছে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আমার আল্লাহ অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। ও অপরাধীরা, তোমরা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে খুঁজি, তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব।